5টি আমলে আল্লাহ সরাসরি বান্দার উপরে খুশি হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার ছোট বড় সকল নেক আমলেই খুশি হন, তবে কিছু আমল বিশেষভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের কারণ হয়। 1 নম্বর হচ্ছে সময় মতো সালাত নামাজ আদায় করা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলগুলোর মধ্যে অন্যতম হলো সঠিক সময়ে নামাজ আদায় করা। এটি ইসলামের একটি মৌলিক স্তম্ভ এবং আল্লাহর আনুগত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ের ফরজ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? তিনি বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা, সালাত আদায় করা। 2 নম্বর, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার সাথে সৎ ব্যবহারকে গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের সেবা ও আনুগত্য আল্লাহর সন্তুষ্টি লাভের একটি অন্যতম মাধ্যম। কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা। আর তোমার রব আদেশ দিয়েছে যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। তাদের একজন অথবা উভয়ে যদি তোমরা জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হও, তবে তাদেরকে উফ বলো না, তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে সম্মানজনক কথা বলো, আর তাদের উভয়ের প্রতি দয়ার পরবশ হয়ে বিনয়ের সহিত তোমার হাত লম্বা করে দাও। বলো, হে আমার রব, আমাদের প্রতি দয়া করুন, যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন। কোরআনে কারীমে আল্লাহ পাক কত সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছেন। 3 নম্বর, তওবা ও ইস্তিগফার, অনুশোচনা, ক্ষমা প্রার্থনা। বান্দা যখন তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করে, তখন আল্লাহ অত্যন্ত খুশি হন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো বিশুদ্ধভাবে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন। নিশ্চয় আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরকেও ভালোবাসেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার তওবা ব্যক্তির চেয়েও বেশি আনন্দিত হন যার উট মরুভূমিতে হারিয়ে যাওয়ার পর সে তা ফিরিয়ে পেল। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। একটা উট হারিয়ে যাওয়ার পরে আবার যদি ফিরে পায়, সে বান্দা যে কত খুশি। আল্লাহ পাক বলেন, বান্দা যখন ফিরে এসে আমার কাছে তওবা করে, আমি আল্লাহ তার চেয়ে অনেক অনেক গুণে বেশি খুশি হই। 4 নম্বর, তাকওয়া, আল্লাহর ভীতি অবলম্বন করা। তাকওয়া হলো জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর ভয় করে চলা এবং তার নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত থাকা। আল্লাহ মুত্তাকিদের তাকওয়া অবলম্বনকারী ভালোবাসেন ও তাদের সঙ্গে থাকে। তাই আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমনভাবে তাকে ভয় করা উচিত, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কোরআনে কারীমে আল্লাহ পাক আবার বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃত পথ বের করে দেন, তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক প্রদান করেন। সে পরিকল্পনাই করতে পারবে না কোথা থেকে তার রিজিক আসতেছে। 5 নম্বর, ইহসান, ইবাদত কর্মে একনিষ্ঠ থাকা। ইহসান হলো ইবাদত ও সকল কাজকে সুন্দর ও নিখুঁতভাবে সম্পন্ন করা, এমনভাবে ইবাদত করা যেন বান্দা আল্লাহকে দেখছে, অথবা অন্তত এই অনুভূতি রাখা যে আল্লাহ তাকে দেখছে। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আর তোমরা সৎকর্ম করো, নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। বিখ্যাত হাদিসে জিবরিল
এই ইহসানের পরিচয় দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকুম তারাহ ফাইন লাম তাকুম তারাহ ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো, আর যদি তুমি তাকে দেখতে না পাও তবে মনে রাখবে নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস।